ফজরের আজান দেয়, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন বাপ ছেলেকে কোথায়, এই এই উঠ রে, ফজরের আজান হলো, মাঠে যা। ঠিক বলছি? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুমের চাইতে উত্তম। তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, সঙ্গে সঙ্গে ব্যবসা কাজ কর্ম ছেড়ে দিয়ে নামাজের জন্য চলে আসো। রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সাজদা করো এবং সৎ কর্ম করো, সৎ কাজ করো, যাতে তোমরা কামিয়াব হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হবে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুমের চাইতে উত্তম। তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, সঙ্গে সঙ্গে ব্যবসা কাজ কর্ম ছেড়ে দিয়ে নামাজের জন্য চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম হবে তোমরা যদি করতে পারো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, আবার পুনরায় জমিনে বিস্তার করো, ছড়িয়ে পড়ো। এ বাবাজিরা, আচ্ছা বলুন তো, আগে ধর্ম না কর্ম? আগে বলুন। মানুষ বলে আগে কর্ম, জীবনে বেঁচে থাকলে তারপর নামাজ হবে। হ্যাঁ না? না জি ভাই, আল্লাহ পাক কর্ম করতে নিষেধ করেন নাই। আল্লাহ পাক বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা জমিনে বিস্তার করো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত সন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহর জিকির করো, কামিয়াব হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? আগে কর্ম না ধর্ম? আগে ধর্ম, তারপর কর্ম। একজন মুসলমানের সকাল স্টার্ট হবে ফজরের নামাজ দিয়ে, একজন মুসলমানের রাত স্টার্ট হবে এশার নামাজ দিয়ে। জি, কিন্তু দুঃখের বিষয় হলো যে অনেক বাবাজিরা আছেন, ভাইয়েরা আছেন, এলেম বাজারে দোকান রয়েছে, সকালে উঠবে, বিরাস করবে, চারটি খেয়ে সে দোকান খুলবে, দোকান খুলেই ধূপ আর মোমবাতি এরকম ভাবে ঘোরাতে আছে।
এটা আল্লাহ পাক শিখান নাই, রাসূলও শিখান নাই। তোমার তো সকাল স্টার্ট হবে, তোমার দোকান স্টার্ট হবে ফজরের সালাত দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, হ্যাঁ না বলুন? মোমবাতি, আগরবাতি, যা কিছু আছে, বলছে জ্বালাও কেন ভাই? বললে ফেরেশতারা আসে, বরকত বেশি হয়। দুঃখের বিষয়, আজান শুনে আমাদের সাংসারিক কাজও হয়ে যায়, আজান শুনে পারিবারিক কাজও হয়ে যায়, কিন্তু যে উদ্দেশ্যে আজান সিস্টেম করা হয়েছে সে উদ্দেশ্য পূর্ণ হয় না। জি, আপনারা সকলেই তো চাষ সম্পর্কে অবগত আছেন না নাই বলুন? আমরা সকলেই চাষি ভাই, চাষ করি। যখন গিন্নি কেউ যায়, উঠ রে, গরুগুলো বাইরে বার কর, ফজরের আজান সকাল হতে চলল। সন্তান আজান শুনে মাঠে চলে গেল, আবার যখন জোহরের আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করি, তখন বাপ সন্তানকে বলে, ছেলে জোহরের আজান হয়ে গেছে, 1টা বেজে গেছে, ঘর চ, আবার খাওয়া দাওয়া করে আসবো। ঠিক কানে আজান পড়েছে, 1টা বেজে গেছে, চ ঘরে চ। আপনার ফজরের আজান থেকে নিয়ে এশা পর্যন্ত সব আজান শুনে আপনার পারিবারিক সাংসারিক কাজও হয়ে গেল, কিন্তু আপনাকে যে ডাকলো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য, সেই নামাজটা তো হলো না। জি, আচ্ছা বলুন তো, এই যে শয়তান ইবলিস, সে যে শয়তানে পরিণত হলো কিসের জন্য? রাগ করবেন না, বুঝাবার জন্য বলছি। কিসের জন্য? কোরআন বলছে শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিসের জন্য বাপ? আল্লাহ পাক বলছেন, আমি যখন ফেরেশতা মণ্ডলীকে বললাম, এ আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা আদমকে সেজদা করো। কাকে? কাকে সেজদা? কটা ছিল? কটা ছিল? 1টা। কটা? 1টা। ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু করলো না। আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা বলুন তো, কটা সেজদা না করার কারণে? হ্যাঁ, 1টা সেজদা না করার কারণে সে যদি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, দিন রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজে, আমি সুন্নত ওয়াজিবের কথা বলছি না, দিন রাত 5 ওয়াক্ত ফরজ নামাজের 34টা সেজদা আমরা অমান্য করছি, তাহলে আমাদের স্থানটা কোথায় হতে পারে বাপ? কথা বলছেন না? বিবেক দিয়ে চিন্তা করেছেন? আমার কথা সবজন সহ্য করতে পারে না, কালকে গাল দিবে। হ্যাঁ, কোন মাওলানাকে এনেছিলি রে? কি আজে বাজে বায়ান করছিল, এখানে মাওলানা সাহেবরা বসে আছেন। আচ্ছা মাওলানা সাহেব, আমার কথাটা ভুল হয়েছে বলা? আমার থেকে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, ইনার জুতো বহানোর আমার যোগ্যতা নেই। তাহলে শয়তান যদি 1টা সেজদা না করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি তার জন্য জাহান্নাম হয়ে যায়, তাহলে বলুন
আমার আপনার স্থানটা কোন জায়গায় হতে পারে? রাসূল বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করলো। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। আল হক মুররুন, কথায় আছে হক কথা তেতো লাগে। জানি না এখানে কাকে কেমন লাগছে। যারা মুসল্লি হবে তারা বলবে মারাত্মক দিচ্ছে, আর যারা মুসল্লি হতে পারে না তাদের অন্তরটা ফেটে যাবে, খুব মনে মনে গাল দিবে।